ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, ঠাকুরগাঁওয়ে তো এরই মুহূর্তে সব প্রস্তুতি শেষ হয়ে গেছে জনসভার। তো নেতা কর্মী এবং সমর্থকদের ভিড় সমাগম কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসন ঠাকুরগাঁও ১ এই আসনে জনসমাবেশে আসছেন বিএনপি প্রধান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে এলাকার যারা নেতাকর্মী আছেন তারা ব্যাপক উচ্ছ্বসিত, আনন্দিত। তারা বলছেন বিএনপি চেয়ারম্যান যেহেতু আসছেন এই আসনে, এই জেলাতে তিনি ২৩ বছর পর আসছেন। ২৩ বছর পর যেহেতু আসছেন, এবার দলের প্রধান হিসেবে আসছেন। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেক্ষেত্রে এই ঠাকুরগাঁও অনুন্নত জেলা বা অবহেলিত জেলা হিসেবে পরিচিত, এই জেলার যে উন্নয়ন, সেই উন্নয়ন সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে উন্নয়নের ক্ষেত্রে। এবং এই জেলার যারা নেতাকর্মী আছেন তারা বলছেন ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর সহ বেশ কিছু অবকাঠামো এরই মধ্যে বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করার দাবি তুলে ধরা হবে বিএনপি চেয়ারম্যানের কাছে। এবং এই এলাকার উন্নয়নে কি কি কাজ করলে মানুষ উপকৃত হবে, এই এলাকার উন্নয়ন হবে, সেই সব মতামত চেয়ারম্যানকে জানাবেন স্থানীয় যারা বিএনপির নেতা আছেন তারা। আমরা জানি যে বিএনপির যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই প্রতিদিনই কোথাও না কোথাও যাচ্ছেন, ছুটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার অংশ হিসেবে উত্তরবঙ্গে দ্বিতীয় দফায় তিনি আজ আসছেন। আজকে ৩টি জেলার নির্বাচনী জনসমাবেশে অংশ নেবেন। শুরুতে এই ঠাকুরগাঁওয়ের এই নির্বাচনী জনসমাবেশে যুক্ত হবেন, এরপরে তিনি নীলফামারীতে যাবেন এবং নীলফামারীর পর তিনি যাবেন দিনাজপুরে আরেকটি জনসভায়। অর্থাৎ এই ৩টি নির্বাচনী জনসভা শেষে আজকেই তিনি ঢাকায় ফিরে যাবেন। তিনি আকাশপথে আসবেন, আকাশপথেই তিনি ঢাকায় ফিরে যাবেন। আমরা যে বিষয়টি দেখছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেসব নির্বাচনী জনসমাবেশ করছেন, সেই জনসমাবেশ কিন্তু জনসমুদ্রে রূপ নিচ্ছে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন এই যে জনসমাবেশ স্থল, এখানে মানুষের উপচে পড়া ঢল নেমেছে। খন্ড খন্ড মিছিল নিয়ে এই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এই মাঠে। এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে বেলা 11:30টার দিকে। অর্থাৎ 11:30টার দিকে আসার পর এখানে তিনি 40 মিনিটের মতো অবস্থান করবেন। এর মধ্যে তিনি বক্তব্য দেবেন। তার যে পরিকল্পনা, নির্বাচনী জনসভায় গিয়ে তিনি তার যে পরিকল্পনা তুলে ধরছেন, সেই পরিকল্পনা এখানে ঠাকুরগাঁওবাসীর কাছে তুলে ধরবেন এবং ধানের শীষে ভোট চাইবেন। আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান যে সমাবেশে যাচ্ছেন সেখানে ধানের শীষে ভোট চাইছেন, বলছেন ধানের শীষকে বিজয়ী করতে পারলেই মানুষের উন্নয়ন হবে এবং দেশের যে অগ্রগতি, সেই অগ্রগতি হবে এবং দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। অর্থাৎ এই সাধারণ ভোটার যারা আছেন, সাধারণ ভোটারদেরকে তিনি ধানের শীষের জন্য ভোট চাইছেন, এর পাশাপাশি সাধারণ ভোটারদের মতামত শুনছেন। অর্থাৎ তিনি যে এলাকাতে যাচ্ছেন সেই এলাকার যে সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যা শুনছেন এবং সেই সব সমস্যা পূরণের আশ্বাস দিচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি নির্বাচনী সমাবেশে বলছেন ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে সাধারণ ভোটারদের কাছে যেতে হবে। শুধু ধানের শীষের ভোটারদের কাছেই নয়, এখানে যারা সাধারণ ভোটার আছে তাদের মন জয় করতে হবে। এই মন জয় করতে পারলেই কেবল প্রতিটি আসনে প্রতিটি ধানের শীষের প্রার্থী বিজয়ী হতে পারবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলেই দেশ ও মানুষের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।